হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চিকেন ফ্রাই কার না ভালো লাগে, ছোট হোক বড় হোক সবার কাছে অসাধারণ লাগে। এই জন্যে আজকে আমার রেসিপি হলো চিকেন ফ্রাই। সবথেকে বড় কথা হলো এটা বানাতে মাত্র আমার 10 মিনিট লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে চিকেন ফ্রাই। তো প্রথমে আমি চিকেনগুলো টুকরো করে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তার ভেতর দিয়ে দিচ্ছি ফাটানো টক দই, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে একসাথে আমি বেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাদাম, আমি বেটে রেখেছিলাম চীনা বাদাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। তো এটাকে আমি ভালোভাবে এখন মেখে নেব। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই আপনাদের চিকেন ফ্রাই পারফেক্ট হবে। তো আমার মেখে নেওয়া শেষ। এখন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটাকে অল্প অল্প করে ময়দা দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। যতটুকু লাগবে ততটুকুই দিবেন। তো আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি এক এক করে সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু সবগুলো বুকের মাংস নিয়েছি। আপনারা হাড় সহকারে নিতে পারেন, সেটা আরও খেতে বেশি ভালো লাগে। আমার বাচ্চা খাবে তাই আমি এখানে বুকের মাংসই নিয়েছি। তো এটাকে আমি মিডিয়াম লো আঁচে ভেজে নেব, যাতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর বারবার নেড়ে চেড়ে দেবো যাতে করে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যায়, তার জন্য এটা যাতে পুড়ে না যায় বারবার নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। দেখেন আমার এগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। একটি কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হলো। আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।